শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7:30টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে রয়েছি আমরা ঢাকা 17 আসনের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী আসন, সেই আসনের দর্শক সরাসরি যুক্ত করেছি বাংলাদেশের খবরের ফেসবুক পেজে। এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছিলাম আপনাদের, ঢাকা উত্তর সিটির যে 19 নম্বর ওয়ার্ড রয়েছে, অর্থাৎ ঢাকা 17-এর যে নির্বাচনী এলাকা, সেই 19 নম্বর ওয়ার্ডের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রে যদি জানাতে চাই, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই কেন্দ্রেই ভোট দিবেন এবং এছাড়াও এই কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও কিন্তু ভোট দিবেন বলে আমরা জানতে পেরেছি। যতটুকু তথ্য পেয়েছি, কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রে ভোট দিতে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদি জানাতে চাই, এই 17 আসনে মোট যেমনটি আমরা জানতে পেরেছি, মোট 3,33,777 জন ভোটার রয়েছে এবং এই যে কেন্দ্রটি দেখতে পাচ্ছেন, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় 14,000 এমনটি তথ্য পেয়েছি। এবং এখানে আমরা যেটি দেখছি, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং এখান থেকে ভোট দিয়ে বের হওয়ার পরে আসলে ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানাচ্ছিল, আসলে এই দীর্ঘ 17 বছর তাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, প্রত্যাশার নির্বাচন ছিল, সেটি তারা পায়নি। অর্থাৎ এই 17 বছর পরে তাদের বহুল আকাঙ্ক্ষার কাঙ্ক্ষিত একটি প্রত্যাশার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে এই নির্বাচনের স্বতঃস্ফূর্তভাবে তারা অংশ নিয়েছেন এবং তারা কিন্তু এই কেন্দ্রে আসছেন ভোট দেওয়ার জন্য। এবং প্রত্যেকে আসলে তার যে পছন্দের প্রার্থী রয়েছে, সেই প্রার্থীর বিজয়ের ব্যাপারে প্রত্যাশার কথা জানিয়েছেন এবং আশা ব্যক্ত করেছেন তারা। পাশাপাশি যদি জানাতে চাই, সকাল থেকে আমরা এই কেন্দ্রে দেখেছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে ভোট কেন্দ্র এবং কেন্দ্রের বাহিরে। তার মধ্যে আমরা দেখেছি পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ কয়েক স্তরের গোয়েন্দা সংস্থার লোক এই নির্বাচনী কেন্দ্র এবং তার বাহিরের আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বলা চলে। এখন পর্যন্ত আমরা এই রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রে আসলে ঘুরেছি। প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি আমরা যেটি দেখেছি, আসলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ভোটাররা আসলে যারা নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারেন, সেটিকে লক্ষ্য রেখেই কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনারা জানেন, এই 17 আসন থেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মোট 12 জন প্রার্থী আসলে এই 17 আসন থেকে নির্বাচনে লড়ছেন। এর মধ্যে আমরা দেখেছি গতকাল রাতে কিন্তু 6 জন প্রার্থী তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন, এমনটি কিন্তু তথ্য পেয়েছি। তো এছাড়াও তারেক রহমানের এই আসনে যদি জানাতে চাই, যে জামায়াত বা 10 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে ডক্টর এস.এম. খালিদুজ্জামান, তিনি এই 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে বলা চলে, আসলে এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে তাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটিকে সচল করতে এবং তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী রয়েছে তাকে ভোট দিতে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে এই ভোট কেন্দ্রে আসছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে আসলে ভোট দিয়ে কেন্দ্রের থেকে বের হচ্ছেন। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদের আসলে যেমনটি জানাচ্ছিল যে এই ভোট দেওয়ার যে প্রক্রিয়াটি, সেটি তার সম্পূর্ণ করতে প্রায় 5 মিনিট সময় লেগেছে, এমনটি একজন ভোটার আমাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন। এছাড়া যদি জানাতে চাই, যে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে, যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন আব্দুস সালাম, তিনি কিছুক্ষণ আগে তারেক রহমানের এই ভোট কেন্দ্রে এসেছিলেন এবং এই কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন, আসলে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ, ভোট কেন্দ্রের যে পরিবেশ, সেটি অনেকটা স্বাভাবিক এবং মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন এবং
পুরো এই সময়টি জুড়ে অর্থাৎ বিকাল 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। সেই সময়টা জুড়ে ভোটের এই পরিস্থিতি স্থিতিশীল থাকুক এমনটি তিনি প্রত্যাশা করেছেন। পাশাপাশি তাদের দলের যে প্রধান রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার বিজয়ের ব্যাপারে আসলে তিনি প্রত্যাশার কথা এবং আশা ব্যক্ত করেছেন। তিনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ 17 বছর মানুষ অনেক অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছেন। সেই প্রক্রিয়া থেকে বের হয়ে এবার এই ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষ আসলে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নেবেন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে এমনটিও কিন্তু তিনি জানিয়েছেন। তো যেমনটি বলছিলাম, সব মিলিয়ে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি উৎসবমুখর পরিবেশে সকাল 7:30 থেকেই এই ভোট কেন্দ্রে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে তাকে ভোট প্রদান করে আসলে তারা সেই কেন্দ্রে থেকে বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই কেন্দ্রের সামনে রয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। তিনি কিন্তু এই ঠিক ভোট কেন্দ্রের সামনেই রয়েছেন, অর্থাৎ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে এটি ঢাকা উত্তর সিটির 19 নম্বর ওয়ার্ডে অবস্থিত এবং বিএনপির যে গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে ঠিক তার পাশে কেন্দ্রটি অবস্থিত। সকালে আমরা এখানে বিএনপির স্থায়ী কমিটি সহ নেতৃবৃন্দদের এই কেন্দ্রে আসতে দেখেছি এবং তারা আসলে এখানে যে পরিস্থিতি রয়েছে তাদের দলের নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি তারাও বলা চলে এই সড়কে বা ভোট কেন্দ্রে আশপাশের সকল জায়গা রয়েছে সেখানে নিরাপত্তা যেন স্বাভাবিক থাকে সেই দিক লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা ওইদিকে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রে প্রবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি এই কেন্দ্রেই এরপরেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি এই কেন্দ্রে আসবেন, তিনি এই কেন্দ্রে পরিচালনা করবেন। পাশাপাশি উপদেষ্টারও এই কেন্দ্রে ভোট প্রদান করার কথা রয়েছে। এছাড়া এই যারা বাসিন্দা রয়েছে এই কেন্দ্রের যারা ভোটার তারা এই কেন্দ্রে আসবেন প্রদান করতে এবং তাদের পছন্দের যে কাঙ্ক্ষিত যে প্রার্থী রয়েছে তাকে আসলে প্রদান করবেন এবং ভোটাররা সামনে করে গেটের সামনে ভিড় করলে সমস্যা। রাতে আমরা এই আসন থেকে মোট 6 জন তারেক রহমানকে তারা জানিয়েছেন
তার ক্ষেত্রে যদি জানাতে চাই, চলচ্চিত্রকার দৈহিক রায়হান তার যে ছেলে রয়েছে রায়হান, তিনিও কিন্তু তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন। আরো হবে ওই দেখবো যে গাড়ি এখানে আসছে না এদিকটা একটু বেরোতে একেবারে যে নিরাপত্তা এই আসলে আজকে তারপরে সম্পূর্ণ কেমন তারা কিন্তু প্রবেশ করে আমরা দেখছি আইন সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বিএনপি এবং তাদের সংগঠনের যে নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু অবস্থান রয়েছেন আসলে পরিবেশ স্বাভাবিক রাখতে শৃঙ্খল রাখতে ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য ভোটাররাই খুঁজে পাই। আশা করছি আমাদেরকে বেলা বাড়ার সাথে সাথে আমাদেরকে আমরা হয়তো বা ভোট কেন্দ্রের যে সামগ্রিক কেমন তারা রেসপন্স পাচ্ছেন বা পরিবেশ নিরাপত্তা পরিবেশ বা সাইমা রহমান এবং যুবাধিক সুমেদা রহমানও কিন্তু এই তাদের যে অপেক্ষায় রয়েছে এখানে সবাই এবং তাদের আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এখানে নিরাপত্তার যে দিকটা রয়েছে কিন্তু একেবারে এই কেন্দ্র করে নিরাপত্তার চাদরে কিন্তু এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রের চারপাশে কিন্তু দেখা চারপাশে যেখানে বিএনপির নেতা কর্মী সমর্থক যারা রয়েছেন কেন্দ্র করে তারা অবস্থান করছে এবং তারা কিন্তু জনশূন্য করা যায় সেই চেষ্টা করছেন তাদের এই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা পুলিশও কিন্তু
তারেক রহমান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে